সমাজ যদি শিক্ষিত লোকেদের হাতে চলে যায় তখন কষ্ট হয় না, কষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খের মতো আচরণ দেখলে। যারা দেশের হয়ে কিচ্ছু করেনি, যারা দেশকে ভাগ করেছে, তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। যারা দেশকে টুকরো করে ভাগ করে দিল তারা দেশের সর্বে সর্বা হয়ে উঁচু উঁচু চেয়ারে বসে রইল। আর যারা দেশের জন্য প্রাণ দিল, নিজেদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে দিল, সেই চন্দ্রশেখর আজাদের পরিবার তারা মহারাষ্ট্রের রাস্তার পাশে ফুটপাতে চা বিস্কুট বিক্রি করে সংসার চালাচ্ছে। ভালো লোকের জগতে দাম খুব কম, অসতের দাম বেশি। কিন্তু মনে রাখবেন, অসততা করে, অসৎ উপায় অবলম্বন করে কোনোদিন বেশি দিন স্থায়িত্ব হওয়া যায় না। সৎ পথে স্বর্গবাস, অসৎ পথে জাতি নাশ। অপরকে ঠকিয়ে বেশি দিন ভালো থাকা যাবে না। তুমি যদি সৎভাবে 10 টাকা উপার্জন করো, সেই উপার্জন তোমার কাজে দেবে। সৎ পথে রোজগার করো, অসৎ পথে নয়। যখন বিবেকানন্দ আমেরিকাতে গিয়েছিল চিকাগো ধর্মসভায় কথা বলার জন্য, তো বিবেকানন্দ যত লোকের সামনে যাচ্ছে, যখন বিবেকানন্দকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, ইনি আমাদের সভাপতি, ইনি আমাদের ক্যাশিয়ার, ইনি এই অনুষ্ঠানের মূল হত্যাকর্তা বিধাতা, আমেরিকার দামি লোক, বিবেকানন্দ সবাইকে হাত জোড়ো করে বলছেন নমস্কার। এক কথা, হ্যাঁ, যখন ভগ্নী নিবেদিতাকে শিষ্য বানিয়ে নিজের দেশে আনলেন, ভগ্নী নিবেদিতা যখন মানুষের দরজায় দরজায় ঘুরে ভিক্ষা করছে রামকৃষ্ণ মিশন তৈরি করবে বলে, যত মেয়েদের সঙ্গে দেখা হচ্ছে সবার সামনে হাত জোড়ো করে বলছে নমস্কার। একদিন, দুদিন, 3 দিন, 4 দিনের দিন বিবেকানন্দের কাছে গিয়ে ভগ্নী নিবেদিতা জিজ্ঞাসা করছে, আচ্ছা ঠাকুর কে সবাই হাত জোড়ো করে নমস্কার নমস্কার করছে কেন? আমাদের আমেরিকায় তো সবাই সবার সঙ্গে হাত মিলিয়ে করমর্দন করে, হ্যান্ডশেক করে, নমস্কার করছে কেন? বিবেকানন্দ একটা মজার ছলে খুব বিরাট দামি কথা বললেন। তিনি বললেন, শোনো, তোমার আমেরিকার প্রধানমন্ত্রীর যে স্ত্রী, যে রানী, রাজার স্ত্রী, সে কি সবার সঙ্গে হ্যান্ডশেক করে? বলে না, সে তো রানী, সবার উপরে, সে কেন হ্যান্ডশেক করবে? বিবেকানন্দ উত্তর দিলেন, আমাদের দেশের প্রত্যেকটি মা, প্রত্যেকটি মেয়ে, তারা হচ্ছে রানী, তারা সবার সঙ্গে হ্যান্ডশেক করে না, তারা হাত জোড়ো করে অভিনন্দন জানায়। মনে রেখো, যে মাটিতে জন্ম নিয়েছ, যে দেশে জন্ম নিয়েছ, সেই দেশকে সম্মান করতে শেখো। আমি অবাক হয়ে যাই, আপনাদের হাওড়া জেলায় একটা বিখ্যাত জায়গা আছে যার নাম পিছলদা। পিছলদা খুব নাম করা জায়গা। পিছলদা নামটা কেন হয়েছে বলুন তো? মহাপ্রভু পা পিছলে পড়ে গিয়েছিল এই জায়গায়, জায়গাটার নাম পিছলদা। মানুষ যখন মন্দিরে যায়, বাঙালি যখন মন্দিরে যায়, মন্দিরে ভগবানকে দেখতে গেছে একটা এইটুকু ছোট জামা পরে। ওকে দেখে ভগবান পর্যন্ত লজ্জা পাচ্ছে যে এই মেয়েটা আমাকে দেখতে এলো, কি করে এলো এইটুকু জামাটা পরে। মন্দিরে গেছো, ভগবানের চরণে গেছো, সেখানে পর্যন্ত তোমার বোধ লুপ্ত হয়ে গেছে। তুমি সেটা ভুলে গেছো যে ভগবানের কাছে যেতে গেলে কি ধরনের পোশাক পরে তোমায় যেতে হয়। মনে রেখো, সব সময়ের জন্য তুমি যা করছো একটু ভেবে করো। তা না হলে দেখবেন বড় বড় লেখা আছে পরমা পরমজ্যোতি সুইটস, এসআর জুয়েলার্স, জয়লক্ষ্মী জুয়েলার্স, দেখবে বড় বড় দোকানে তার নিচে বড় বড় অক্ষরে লেখা থাকে সততাই আমাদের একমাত্র মূলধন। দেখবেন লেখা থাকে। আরে ভাই, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই তোমার একমাত্র মূলধন। এ কথা 2023 সালে মানুষকে লিখে বলতে হচ্ছে, মুখে বললে মানুষে বিশ্বাস করছে না যে আমার সততা আছে, আমি লিখে দিলাম। না লিখলে জগৎ চোরে ভরে গেছে। চাইলে কেউ ভক্ত হতে পারবে না, চাইলে চোর হতে পারবে। নিচ থেকে ওপর পর্যন্ত সব চোর। তুমি যা হাত দেবে, যেখানে হাত দেবে, সব চোর। কিন্তু মনে রেখো, এত চোরের মধ্যেও ভালো মানুষগুলো আছে, তাই সূর্যচন্দ্র উঠছে, না হলে উঠতো না। ভালো ছিল বলে খারাপের এত দাম, নাহলে খারাপকে কে চিনত? ছেলেটা
জঙ্গলে বাঘিনী দুধ খাইয়ে ওকে নিয়ে পাহারা দিচ্ছে। পরের দিন সকালবেলা কাঠকুড়নি মাসি জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে দেখছে কাদের বাড়ির ছোট একটা ছেলে জঙ্গলে পড়ে আছে। ওকে কোলে তুলে নিয়েছে, নিয়ে চিন্তা করছে কাকে দেবো। আমাদের পাশে যে ব্রাহ্মণ পাড়াটা আছে ব্রাহ্মণকে গিয়ে দিয়ে দেবো। সোজা গিয়ে ব্রাহ্মণের বাড়িতে ব্রাহ্মণের কোলে দিয়ে দিয়েছে। একবার ভাবো, জঙ্গলের মধ্যে জন্ম হলো, মৌমাছির মধু পেল, বাঘিনীর দুধ খেলো, কাঠকুড়নির কোলে উঠলো, ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণের ঘরে গিয়ে ঢুকলো। জন্ম আমাদের যেমনই হোক, যদি কর্ম ভালো হয় তবে সব ভালো হলো, না হলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে চক্রবর্তী ব্যানার্জি ভট্টাচার্য বাড়ির ছেলে হয়ে প্রতি বৃহস্পতিবার করে লক্ষ্মী পুজো করতে গিয়ে শুক্রবার দিন করে শ্যামপুর বাজারে চিংড়ি মাছ কিনতে গেলে ওকে ব্রাহ্মণ বলে না, ওকে বলে বামুন। ব্রাহ্মণ কি চেকের লুঙ্গি পরে ঘুরবে? সে ঘুরবে না। বৈষ্ণবের ঘরের ছেলে হয়ে স্কুলে গিয়ে গেটের বাইরে দাঁড়িয়ে পেঁয়াজ দিয়ে ছোলা সিদ্ধ খাবে না। সত্য কহিবে বিনয়ী হইবে, না করিবে পরধনে আস। পিঠে যদি মুক্তি না পাও তো জামিন রইল তুলসী দাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বলুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে জীবনে যতটুকু সামনে থেকে দেখছেন ততটুকুই দেখা ভালো। হ্যাঁ, কেন বলুন তো? মনে রাখবেন, আয়নার সামনে দাঁড়িয়ে মানুষ যদি মুখ দেখার বদলে নিজের চরিত্র দেখতে পেত, আয়না দেখা বন্ধ করে দিত। মানুষের চরিত্র দেখতে পায় না, শুধু মুখটা দেখতে পায়, তাই আয়নাটা দেখছে। যে দেশেতে এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ফেলে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি? হায় রে হিন্দু ভক্তমণ্ডলী মায়েরা সামনে দাঁড়ালো, ব্রাহ্মণের কোলে দিয়ে দিয়েছে। ছেলেটা একটু একটু করে বড় হচ্ছে, গ্রামের মানুষে ছুটে গেছে। বলো কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? তোমার ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন? ওগো তোমার ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন? ওগো তোমার ছেলের অন্নপ্রাশন শুভ দিনে শুভ ক্ষণে। হরি হরি বল। অন্নপ্রাশন শুভ দিনের শুভ ক্ষণে তোমার ছেলের অন্নপ্রাশন তোমার কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? এই যে কথাটা বলা হলো অন্নপ্রাশন, এখানে একটু বলবো। অ দন্তের নয়, দন্তের ন, পয়রা ফলা আকার তালবেশ দন্তের ন, অন্নপ্রাশন। কিন্তু এই কথাটা অন্নপ্রাশন হবে না, এই কথাটা হবে অন্নপ্রাশ অন্ন। অ দন্তের নয়, দন্তের ন, পয়রা ফলা আকার তালবেশ দন্তের নয়, দন্তের ন। অন্ন যুক্ত প্রাস যুক্ত অন্ন, অন্নপ্রাশ অন্ন। শেষে গিয়ে দন্তের ন হবে দুটো, একটা নয়। প্রথমে আসুন অন্ন। অন্ন মানে ভাত নয়, অন্ন মানে গৌর গোবিন্দকে নিবেদন করা ভোগ। যতক্ষণ না পর্যন্ত কোনো জিনিস এই পৃথিবীতে গৌর গোবিন্দের সেবায় লাগে তাকে প্রসাদ বলে না, তাকে বলে কল্প। কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, বগলা, চামুন্ডা, যত দেবদেবী আছে সবার সেবায় যা লাগে তাকে প্রসাদ বলে না, একে বলে কল্প। গৌর গোবিন্দের সেবায় যা লাগে তাকে বলে প্রসাদ। হ্যাঁ, তাই কালী পুজোর সময় এবছর আমাদের পাড়াতে এক জেঠু বাড়ির পাশে আর কি জোড়া পাঁঠা বলি দিয়েছে নাতি হবে বলে। মায়ের কাছে মানত করেছিল, নাতি হয়ে গেছে, পাঁঠা বলি দিয়ে দিয়েছে। এখন দুটো পাঁঠা তো খেতে পারবে না বাড়ির লোক, গোটা পাড়া নিমন্ত্রণ দিচ্ছে। তা গোটা পাড়া যদি ডাক দেয় আমরা কি বাদ যাব? আমি আর আমার মা আমাদেরকেও ডেকে দিয়েছি।
নিমন্ত্রণ করারও ভঙ্গি নাই, কে খাবে না বোঝার দরকার নাই, ডাকতে হবে, ডেকে দিচ্ছে। মা রান্না করছে, আমি সকালবেলা বসে খবরের কাগজ পড়ছি, আমাকে বলছে, হ্যাঁ কৃষ্ণ আজকে দুপুরে তোর আর তোর মায়ের আমাদের বাড়িতে হাঁড়ি বন্ধ, পাঁঠা প্রসাদের নিমন্ত্রণ, বলে দিয়ে সোজা বেরিয়ে চলে যাচ্ছে। আমি চিন্তা করছি পাঁঠা আবার প্রসাদ হয়ে গেল কবে থেকে। মাকে গিয়ে জিজ্ঞাসা করতে, বয়স্ক লোক তো, মাকে গিয়ে জিজ্ঞাসা করছে, মা কে হয়েছে কি? মা যখন ঘরে কাজ করে খুব ভারী গলায়, কারণ আমার সব বিদ্ভুত প্রশ্ন, মা নিজে বিপদে পড়ে যায় মাঝে মাঝে। হ্যাঁ কে হয়েছে? আমি বললাম ওই বিমল জেঠু এসেছিল, দেখিয়ে গেল আজকে নাকি তার বাড়িতে নাতি হয়েছে, ওই জন্য পাঁঠা প্রসাদের নিমন্ত্রণ। গেছে গেছে তো কি হয়েছে? আমি বললাম মা পাঁঠা আবার কবে থেকে প্রসাদ হয়ে গেল? যেই বলেছি না, খুন্তি নিয়ে আমার দিকে ছুটে আসছে, বলে যে তোকে ডেকে গেছে তাকে গিয়ে বল, দূর হও। তা চলে এসেছি, বসে আছি, আমি কীর্তন করি, আমি তোর পাঁঠা খাবো না? পরের দিন সকালবেলা জেঠু যাচ্ছে বাজারের ব্যাগ নিয়ে, আমার সঙ্গে দেখা গানে বেরোচ্ছে, কিরে গেলিনি? আল্লাহ জেঠু কীর্তন যে করে সে আবার ছাগল খাবে কি করে? খেতে পারবে না, নিরামিষ নিরামিষ। সেই বলেছে, আমি তো দাঁড়িয়ে পড়ছে, মিস হয়ে গেল রে। ও জেঠু তুমি ছাগলও বলছো আবার নিরামিষও বলছো, তুই শুধু কীর্তনই করে গেলি, বুদ্ধি হলো নি তোর? কেন কি হয়েছে? ওরে নিরামিষ। আমি যতদূর জানি হিঁচড়কে গাছ পাঠা বলে নিরামিষ হয়, তুমি তো হিঁচড় বলি দাওনি, তুমি তো পাঁঠা বলি দিয়েছো। হ্যাঁ পাঠাই তো, তাহলে নিরামিষ বলছো? ওরে বোকা ছেলে, রসুন পেঁয়াজ পড়েনি, শুধু আদা দিয়ে হয়েছে। কিরকম অসভ্য চিন্তা করছেন? এক নম্বর অসভ্য। ছাগলে রসুন পেঁয়াজ পড়েনি বলে ছাগল নিরামিষ হয়ে গেল? হ্যাঁ, এগুলো বামুনদের বদমাশি, ওরা খাবে বলে বানিয়েছে এই সব। মনে রেখো, পৃথিবীতে আমিও যেমন মায়ের সন্তান, একটা ছাগলও মায়ের সন্তান। মা হয়ে কোনোদিন সন্তানের রক্ত খায় না। পাঁঠা যদি বলি দিতে হয়, জগতের ওই চার পেয়ে ছাগলকে নয়, তোমার মনের মাঝে যে কামনা বাসনা রূপী ছাগলটা আছে সেইটাকে মায়ের চরণে বলি দিতে হবে, জগতের ছাগলকে বলি দিও না। এতই যদি পাঁঠা বলি দেওয়ার সব, বলি দিয়ে মায়ের ইচ্ছা পূরণ করছো, তুমি পারো জঙ্গল থেকে একটা বাঘ ধরে এনে বলি দিতে? দাও তো দেখি। তুমি বাঘকে ধরতে গেলে বাঘ ঘুরে ধরে তোমাকে বলি দিয়ে দেবে। পাঁঠা তো কিছু বলতে পারে না, ওই জন্য ওকে এনে কাটছি। মনে রাখবে, পৃথিবীতে যত দেব দেবী আছে সকলে নিরামিষ, কেউ আমিষ নয়। এগুলো মানুষ তৈরি করলো তারা নিজেরা খাবে বলে। হ্যাঁ, সব সময়ের জন্য মনে রাখতে হয়, এই পৃথিবীতে পশুর সমানা দিগ্দিভি মাতৃ সেবয়া পরিপূর্ণেনা শ্রয়াভিদাশ্রেত কুল এব মনুষ্যনাং সত্যদারা দিদিশ। ঋগ্বেদে বলছে অন্তরের পশুকে বলি দিতে হয়। জগতের পশুকে ধরে যারা মায়ের চরণে বলি দেয় তাদের অন্তর কলুষিত হয়, তারা পাশবিক আচরণ সম্পন্ন মানুষ। তাহলে অন্ন মানে ভাত নয়, অন্ন মানে ভগবানকে নিবেদন করা ভোগ। এরপরে আসুন প্রাস, ভগবানের সেই ভোগ। যখন ভগবানের কোন শুদ্ধ ভক্ত সেবা করে তখন হবে প্রাস। এরপরে আসুন অন্ন, সেই ভক্তের উচ্ছিষ্ট বা এঁঠো নিয়ে গিয়ে ছোট ছেলে বা মেয়েটার মুখে দিলে তবেই হবে অন্ন, প্রাস, অন্ন। আর যেটা আমার আপনার বাড়িতে হয়, মামা বাড়ির থেকে দাদু এসে গেছে সোনার হার নিয়ে, মেয়ে বসে আছে নাতিকে, বাবা কিচ্ছু করতে হবে না, বেলা করে যাচ্ছে, নাতির মুখে একটু রুই মাছের মুড়োটা ঠেসে দাও। আর তুই ভিডিও কর যে লোকটাকে ডেকে এনেছে। ও ভিডিওওয়ালা বলছে, মা ওর এইটুকু বাচ্চা দুধের শিশু মুখে রুই মাছের মুড়ো দিলে বিষম লাগুক। এখন থেকে মাথা খাওয়া শিখবো, এখন মাছের মাথা খাবে, বড় হয়ে সমাজের মাথা চিবি খাবে। তারপর যখন 20 বছর বয়স হয়ে যাবে লাঠি দিয়ে দেবো, বড় ভাসুরের কাছ থেকে সম্পত্তি কেড়ে নেবো। তোমার ছেলেকে তুমি ডাকাত তৈরি করছো। জন্মদিনে হ্যাপি বার্থডে বলে হাতের তালি দিয়ে মা তার ছেলের হাতে একটা ছুরি ধরিয়ে দিয়েছে, আজকে কেক কাটবি কালকে গলা কাটবি।
এ কেমন মায়েদের নীতি? জন্মদিনে সন্তান নিজের নামকে দুটুকরো করে কাটছে, কেকের উপরে নাম লেখা আছে। প্রদীপ নিভি দিল, ভবিষ্যৎ অন্ধকার। পারলে মোমবাতি জ্বালাও, প্রদীপ নেভাবে কি জন্য? মনে রেখো, কেক মাখে, মুখে ডেকে এনে কেক মাখাচ্ছে, ভূত সেজে ছবি তুলে। কেক মাখছো কেন? কেক মেখে কি হবে? মনে রেখো, যদি পারো ভগবানের থেকে গিয়ে ভগবানের চরণের ধুলি নিয়ে সে গোটা বদনে মাখো, অঙ্গ শুদ্ধ হবে। কেক মেখে কোনোদিন অঙ্গ শুদ্ধ হবে না। হ্যাঁ, আমার বোন আবার আমাকে বোঝায়, ওরে ওটা আমিষ নয় রে, আপেল ফ্লেভার, আপেল ফ্লেভার। আপেল ফ্লেভার নয় রে, আপেল নাই, ওতে ডিম আছে। কেক আবার আপেল কি, ওতে ডিম দেওয়া আছে। শুভ দিনে ডিম খাচ্ছ? মনে রেখো, জীবনে তুমি যা করলে তোমাকে সবকিছুর হিসাব দিয়ে এখান থেকে চলে যেতে হবে। তুমি কিচ্ছু রেখে যেতে পারবে না। এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়, আর এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে পিছন থেকে লোক ডাকে, ওই চোর। দুটোই লোক, আপনি ঠিক করবেন, আপনি চোর হবেন না আপনি সাধু হবেন। চয়েস ইজ ইয়োরস, সেটা আপনার উপরে ছেড়ে দেওয়া হবে। অন্নপ্রাশন হলো, ব্রাহ্মণ নাম দিচ্ছে, সিংহ রাশি, সিংহ লগ্ন। এই ছেলের নাম দিলাম গোপাল সিংহ। গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ। যেই বলেছে একটু একটু করে ছেলে বড় হচ্ছে, আজকে 10 বছর বয়স হয়ে গেছে ছেলেটা। বাড়িতে গিয়ে মাকে বলছে, মা বাড়ির গরুগুলো দাও। মা বলে, গরু নিয়ে কি করবি? বলে, মাঠে যাব গরু চড়াবার জন্য। মা ডেকে কি বলছে, সব বৃন্দাবনে মা যশোমতীর ছেলের নাম গোপাল, তুইও আমার একমাত্র ছেলে, তোর নামও গোপাল, আয় তোকে সাজিয়ে গুজিয়ে গুটে পাঠে। ভগবান যখন গরু নিয়ে মাঠে যেত দেখতে কেমন, আর বৃন্দাবনের মায়েরা কি বলতো পিছনে পিছনে, ছোটি ছোটি গাইয়া। দাঁড়াও একটু ভজনটা গেয়ে নি। হ্যাঁ, ছোটি ছোটি গোয়াল, তার আগে একটু সেজে নেই না, দেখতে খারাপ বলে কি সাজবো নি? সরস্বতী পুজোর দিন আমাদের বাড়ির পাশের মেয়ে কি সাজ, ওরে বাবা, মা পর্যন্ত লজ্জা পেয়ে যাবে সাজ দেখবে। ছোট সো ছোট মেরো মদন গোপাল। छठी छठी हाँ छठी छठी हाँ छठी छठी गैया छठी छठी वाल छठी छठी बाल छोटा सा छोटो मेरो माधो गोपाल छठी छठी हाँ छठी छठी गैया छठी छठी वाल छठी छठी बाल। আস্তে 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 চরণ ধরে করি মানা, কারো হাত যেন আর বগলের নিচে থাকে না, তুলতে হবে হাতখানা। হ্যাঁ, এরপর রাস আছে, কত হাত তুলতে হবে, হাত ব্যথা হয়ে যাবে। তুলেছ? তালি দাও। ছোটি 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 গাইয়া ছোটি ছোটি গোয়া ছোটি ছোটি গোয়া ছোট সো ছোট সো ছোট সো ছোট মেরো মাদানা গোপাল লুদ্ধনি। छोटी छोटी हाँ छोटी छोटी हाँ छोटी छोटी गैया छोटी छोटी माल छोटी छोटी माल छोटा सा छोटो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी माल छोटा मेरो मदन गोपाल। আস্তে আস্তে আস্তে, যাদের হাতে ব্যথা তাদের হাত তোলার দরকার নেই। মানুষ বড় চালাক জানেন তো, হ্যাঁ হ্যাঁ খুব চালাক। মানুষকে জানোয়ার বললে রেগে যায়, বাঘ বললে খুশি হয়। হাত যে না তুলবে, আমি বলবো না তোমরা গরু হবা, তোমরা বাঘ হবা। ভালো করে তোলো, কেউ যেন বাদ না যায়। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল ছোটি ছোটি গোয়াল ছোট সো ছোট মেরা মাদানা গোপাল छोटी छोटी गैया छोटी छोटी माल छोटा सा छोटो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी माल छोटा सा छोटो मेरो मदन गोपाल। घास खाबे गाइया दूध पीबे ग्वाल, घास खाबे गैया दूध पीबे ग्वाल,
छोटी गैया छोटी छोटी बाल छोटो सो छोटो मेरो मदन गोपाल अरे छोटी छोटी गैया छोटी छोटी बाल छोटो सो छोटो मेरो मदन गोपाल ভালো করে বলো আগে আগে গাইয়া পিছে পিছে বল आगे आगे गैया पीछे पीछे बाल আগে আগে গাইয়া পিছে পিছে বল आगे आगे गैया पीछे पीछे बाल आगे आगे गैया पीछे पीछे बाल आगे आगे गैया पीछे पीछे बाल बीच में चला तो मेरो मदन गोपाल अरे छोटी 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 गैया छोटी छोटी बाल छोटो सो छोटो मेरो मदन गोपाल हरि हरि बोल हरि बोल छोटो सो छोटो मेरो मदन गोपाल बोलो छोटो सो 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 मेरो मदन गोपाल अरे बोलिए भाई वृंदावन धाम की जय राधा रानी की जय। भगवान कृष्ण चंद्र की जय। माँ के बिहारी लाल की जय। राधा कुंड की जय। श्याम कुंड की जय। गिरी गोवर्धन की जय। द्वादश गोपाल की जय। 64 महंत की जय। अष्ट कविराज की जय। 6 चक्रवर्ती की जय। पंच गोसाई की जय। षड गोस्वामी की जय। निताई गौर प्रेमानंद हरि बोल हरि बोल हरि हरि बोल ভালো করে বলে নেবে সবাই ছোট সোমেরো মাদানা গোপাল উদ্ধবে छोटो सो मेरो मदन गोपाल ভালো ছোট সোমেরো মাদানা গোপাল बोलो छोटो सो मेरो मदन गोपाल ভালো ছোট সোমেরো मदन गोपाल अरे बोलिए भाई वृंदावन बिहारी लाल की जय राधा कुंड की जय। निताई गौर प्रेमानंद हरि बोल हरि बोल हरि हरि बोल বাঁকুড়া জঙ্গলটাকে বৃন্দাবনের মাঠ মনে করে গরুগুলোকে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে গোপাল সিংহ একটা গাছের তলায় বসে আছে সকাল গড়িয়ে দুপুর হলো দুপুর গড়িয়ে বিকেল হলো বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল সব রাখালরা ঘরে ফিরে গেল বাকি গরুগুলো সব ঘরে ফিরে গেল গোপাল সিংহ ঘরে গেল না মায়ের মনে চিন্তা হলো আমার ছেলে কোথায় মা কি করলো পরের দিন সকালবেলায় একটা প্রদীপ জ্বালিয়ে নিয়ে ঘন জঙ্গলের মধ্যে নিজের ছেলেকে খুঁজতে বেরোলো আর যখনই খুঁজতে বেরিয়েছে খুঁজতে বেরিয়ে মা দেখছে একটা গাছের তলায় তার ছেলে শুয়ে রয়েছে মা ছেলেটাকে বুকে করে জড়িয়ে ধরে ঘরে নিয়ে এলো ঘরে এনে ছেলেটাকে বলল কাল থেকে গরু নিয়ে তুমি আর জঙ্গলে যাবে না মা তাহলে আমি কি করব কাল থেকে তুমি শিক্ষা গ্রহণ করবে শিক্ষা জাতির মেরুদণ্ড আগেকার দিনে নিয়ম ছিল যখন বাংলা মিডিয়াম আসেনি মানুষ সংস্কৃত পড়াশোনা করত নর নরেও নরা নরেও নরেভ্যাম নরেভ্যি এগুলো ছিল তারপরে বাংলা মিডিয়াম এলো কি হয় অজগর আসতে তেড়ে আমটি আমি খাবো পেড়ে ইঁদুরছানা ভয়ে মরে ঈগল পাখি পাছে ধরে এখন তো উঠে গেছে সব এখন জ্যাক এন্ড জিল ওয়েন্ট অফ দ্য হিল টু ফেক যে পেল অফ ওয়াটার জ্যাক ফেল ডাউন এন্ড ব্রোক হিজ ক্রাউন ও আমাদের বাড়ির ছেলেটা বাংলা যেমন তেমন ইংরেজি একবার জলের মতন একবারে ইংরেজিতে খায় ইংরেজিতে ঘুমায় ইংরেজিতে কথা বলে বাবাকে বাবা বলে না বলে ড্যাড মাকে মা বলে না বলে মম 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 তারপরে পড়াশোনা করে এসে বুড়ো বাপের হাত ধরে বলে ড্যাড তুমি হ্যাড এই জায়গা এই বাড়িতে তোমার চারিকা জগা দরকার নেই তুমি চলে যাও আমি থাকবো আমার বউ থাকবে তুমি যাও আরে তুমি তোমার নিজের বাপকে আজকে হাত ধরে বের করে দিলে তোমার ছেলে দেখছে ও একদিন তোমার হাত ধরে হ্যাট করে দেবে তুমি যেমন গাছ লাগাচ্ছ ফল তুমি তেমন পাবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মনে রাখবেন যেখান থেকে আমি এসেছি আমার জেলার লোক হচ্ছে বিদ্যাসাগর পশ্চিম মেদিনীপুর বীরসিংহ গ্রামের মানুষ আমার বাড়ি থেকে 30 কিলোমিটার দূরে বাড়ি বিদ্যাসাগরের
বিদ্যাসাগর মহাশয় জীবনের শুরুতে একটা বই লিখেছিলেন, যে বইটার নাম বর্ণ পরিচয়। বর্ণ পরিচয় শব্দের মানে হচ্ছে যে বই বর্ণের সঙ্গে মানুষকে পরিচয় করিয়ে দেবে, সেই বইটার নাম বর্ণ পরিচয়। বর্ণ পরিচয় লিখতে গিয়ে বিদ্যাসাগর মশাই একটা বিরাট বড় ভুল করেছেন। প্রথমেই ভুল, কার চোখে পড়েনি। প্রথমে লিখেছেন অয় অজগর আসছে তেড়ে, তারপর লিখছেন আমটি আমি খাবো পেড়ে, তারপর লিখছেন ইঁদুচ্ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে, উঠ চলেছে মুখটি তুলে, দীর্ঘউটি আছে ঝুলে, ঋষি মশাই বসে পূজায়, লিকার যেন ডিগবাজি খায়। হ্যাঁ, আমাদের সারা ভারতবর্ষের যিনি বর্তমান প্রধানমন্ত্রী রয়েছেন মাননীয় শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি, তাকে একবার সংবাদ মহল থেকে প্রশ্ন করা হয়েছিল, এই পৃথিবীতে এই ভারতবর্ষে আপনি সবথেকে দামি মানুষ বলে কাকে মনে করেন? প্রধানমন্ত্রী তো তিনি উত্তর দিচ্ছেন, আমার চোখে দামি মানুষ কারা জানেন? আমার চোখে প্রথম দামি মানুষ যে কৃষক মাঠে মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায়, যার জন্য মনুষ্য সমাজ খেয়ে বেঁচে আছে, আমার কাছে সবার থেকে দামি হচ্ছে সেই কৃষক। আমার চোখে দ্বিতীয় দামি মন্ত্রীকে যে শিক্ষক দিন রাত পরিশ্রম করে ছাত্রকে শিক্ষা দান করে, আমার চোখে দ্বিতীয় দামি মানুষ হচ্ছে সেই শিক্ষক। আর তৃতীয় দামি মানুষ বা সব থেকে দামি মানুষ কি জানো? আমার চোখের সব থেকে দামি মানুষ হচ্ছে সংসারের মা বাবা, যারা কোনোদিন কোনো ফলের আশা না করে কর্ম করে যায় নিজের সন্তানকে যোগ্য পথ দেখিয়ে দেওয়ার জন্য। মনে রেখো, অনেক গুণের অধিকার থাকলে তবে প্রধানমন্ত্রী হওয়া যায়, না হলে হওয়া যায় না। তার কি গুণ আছে, সে কাকে ভালোবাসে, কাকে ভোট দেবে, আমি সে প্রশ্নে যাব না, আমি যাব তার এই গুণাবলীর দিকে। মনে রাখবেন, আজ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ শ্রেষ্ঠ হয়েছে, যত মানুষ জগতে বড় হয়েছে, তারা দেখতে কেউ সুন্দর নয়, সবাই খারাপ। কেন? ময়ূরকে ভগবান রূপ দিয়েছে, কণ্ঠটা কেড়ে নিয়েছে, আর কোকিলকে কণ্ঠ দিয়েছে, রূপটা কেড়ে নিয়েছে। সাধুকে আনন্দ দিয়েছে, সংসার কেড়ে নিয়েছে, আর সংসারী মানুষকে সংসার দিয়েছে, আনন্দ কেড়ে নিয়েছে। কেউ কোনোদিন পূর্ণ হবে না। পূর্ণাস্য পূর্ণ মেদায় অপূর্ণ মেব বশিষ্যতে, পূর্ণ থেকে পূর্ণ চলে গেলে পূর্ণই পড়ে থাকে, অপূর্ণ বলে কিছু নয়। অয় অজগর আসছে তেড়ে, অজগর সাপ কোনোদিন তেড়ে আসতে পারে না, ওটা এই মোটা এক জায়গায় বসে থাকে, শিকার যখন কাজ দিয়ে যায় তখন ঝাঁপিয়ে পড়ে। তাহলে কেন লিখছেন তেড়ে আসছে? বিদ্যাসাগরের থেকে অনেক বড় শিক্ষিত ছেলে রাস্তার পাড়ার চায়ের দোকানে বসে আড্ডা দেয়, কিন্তু বিদ্যাসাগর হতে পারবে না কেউ। কেন জানেন? আমার সঙ্গে অনেক ভালো ভালো মুসলমান ভাইয়ের পরিচয় আছে। আমি কম করে 500 জন মুসলমান ভাইকে প্রশ্ন করেছি, তুমি কোরআন পড়তে পারো, তুমি কোরআন পড়তে পারো? 500 জনের মধ্যে 400 জন বলে দিয়েছে না, আমরা পারি না। কেন? কোরআন পড়তে গেলে মাদ্রাসায় ভর্তি হতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে, আরবি ভাষা শিখতে হবে, তবে কোরআন পড়া যাবে। 100 জন খ্রিস্টানকে প্রশ্ন করুন, আপনি বাইবেল পড়তে পারেন? বলে না, পারি না। 90 জন না বলে দেবে। কেন? ওটা ইংরেজিতে লেখা আছে, সবাই তো ইংরেজি জানে না। কিন্তু যে মুসলমান কোরআন পড়তে জানে না, সে কিন্তু কোরআনের নিন্দা শুনবে না। যে খ্রিস্টান বাইবেল পড়তে জানে না, সে কিন্তু বাইবেলের নিন্দা শুনবে না। যে হিন্দু গীতা পড়তে জানে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে গীতার নিন্দা করে। এটাই সমাজের সব থেকে পতনের বড় কারণ। হ্যাঁ, যারা কীর্তন গায়, যারা বৈষ্ণব, যারা সাধু ভক্ত, তারা কি বলে? রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ, তাই তো? বেশ, তাহলে আমাদের দেশে রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ যদি তোমরা বলে থাকো, তাহলে তুমিই বলো, বাঙালি হয়ে বাঙালিকে বলছি। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু ছেলেও নয়, মেয়েও নয়, তাহলে কোনটা হবে? যারা হাততালি দিয়ে পয়সা নয় সেইটা? হয় ছেলে না হলে মেয়ে, আরে হয় পাকা না হলে কাঁচা, মাঝখানে ডাঁসা। এ তো পেয়ারা নয়, ডাঁসা বলে দেবো? তাহলে মহাপ্রভুকে তোরা ছেলেও বললি না, তোরা মেয়েও বললি না, রাধা কৃষ্ণ মিলেমিশে গৌর হয়ে এসে পরিচিতদের মাঝে চলে এলো, তাহলে কি বলবো? সেই লোক অন্য কেউ বলে না, বাঙালি হয়ে মহাপ্রভুর নিন্দা করছে। আর তার থেকেও বড় মূর্খ কারা? এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিন্দা শুনছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, অন্যায় যে করে, অন্যায় যে সহে, মম ঘৃণা তারে তৃণ সমদহে। অজগর সাপ তেড়ে আসতে পারে না, শিকার কাজ দিয়ে গেলে ঝাঁপিয়ে পড়ে। বিদ্যাসাগর লিখছে নয় অজগর আসছে তেড়ে। কেন লিখছেন জানেন? সংস্কৃত ধাতু শব্দ অ বর্গের জয় হসন্ত বিসর্গ, অজ মানে হচ্ছে মিথ্যা।
এই অজ শব্দের বিশেষণ হচ্ছে অজগর। তিনি বলতে চাইছেন কলিযুগের মানুষের দিকে মিথ্যাটা ধেয়ে আসছে, মানুষকে গ্রাস করবে বলে অজগর আসছে তেড়ে। এরপর লিখছেন আমটি আমি খাবো পেড়ে। আম হচ্ছে জাতীয় ফল, দা ন্যাশনাল ফ্রুট, সত্যের প্রতীক। কেউ যদি সত্যকে আশ্রয় করে, মিথ্যা কোনোদিন তার কোনো ক্ষতি করতে পারবে না। ইঁদুর ছানা ভয়ে মরে, যে মিথ্যা কথা বলে জীবন কাটায়, যেদিনকে সত্যের প্রকাশ হবে তাকে ইঁদুরের মতো ঘরের কোনায় লুকিয়ে পড়তে হবে। ঈগল পাখি পাছে ধরে, পাছে বিবেক রূপী ঈগল তার শিকার করে। উট চলেছে মুখটি তুলে, যে সত্য কথা বলে, সৎ পথে চলে, তার মাথা কোনোদিন নিচু হয় না, সদা উঁচু থাকে। দীর্ঘটি আছে ঝুলে, যে পরের জিনিস নিয়ে দিন কাটায়, সে কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারে না, তাকে সারা জীবন পরের গলগ্রহ হয়ে বেঁচে থাকতে চায়। এরপর ঋষি মশাই বসে পূজায়। পুজো করতে গেলে যেমন এক মন হওয়া প্রয়োজন, পড়াশুনো করতে গেলেও এক মন হওয়া প্রয়োজন। ছেলে মেয়েদের জীবনে পড়াশুনোটা হচ্ছে পুজো করার মতো, ছাত্রানাং অধ্যয়নাং তপ। এরপরে বলছেন লিকার যেন ডিগবাজি খায়, যার জীবনের কোনো লক্ষ্য নেই, একবার বলে ডাক্তার হব, একবার বলে মাস্টার হব, একবার বলে উকিল হব, লাস্টে শ্যামপুর বাজারের মোড়ে গিয়ে টোটো নিয়ে টোটো কোম্পানির ম্যানেজার হয়। হ্যাঁ, মনে রাখবেন, জগৎ থেকে যা পেয়েছেন, যা পাবেন, সেইটার কিয়দংশ ঈশ্বরের চরণে নিবেদন করুন। আধার জামি একা আমি, খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করে নিও গো আমায়। নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি যাবে একাই আমি, খোঁজে গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমায় দয়া, হাত ধরে পার করে নিও গো আমায়। রাধা রমন মদন মোহন ও গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারে। রাধা মদন গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। যারা হাতে ঘড়ি পরেন, ঘড়িতে 3টে কাঁটা আছে, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা। 3টে কাঁটা এক জায়গায় দাঁড়িয়ে পড়লে কটা বাজে? 12। 3টে কাঁটা এক জায়গায় দাঁড়িয়ে পড়লে 12টা বাজে। যখন আপনি 12টার সময় ঘড়ির দিকে তাকাবেন না, ওই ঘড়িটা আপনাকে মনে করিয়ে দেবে, ভাই আমার 12টা বাজলে আবার 1টা বাজবে। তোমার জীবনের 12টা বেজে গেলে আর কিন্তু 1টা বাজবে না, 12টা যেন না বাজে। রাধা রমন মদন মোহন ও গিরিধারী, অহরহ বংশীধ্বনি ধ্বনি শুনি গো তোমারে। রাধা মদন ওহে গিরিধারী, অহরহ বংশীধ্বনি
তোমারি বলো চরণ বিনে অভাজনে বলে চরণ বিনে অভাজনে তোমার চরণ বিনে অভাজনে তোমার চরণ বিনে অভাজনে পাই জানে ঠাই হাত ধরে পার করে নিও গো আমায় দয়া হাত ধরে পার করে নিও গো আমায় আধার নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি বল। খোঁজে গো তোমায় হাতে ধরে পার করে নিও গো আমায় দয়াল হাত ধরে পার করে নিও গো আমায় পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা পিতা মাতা ভগ্নী ভ্রাতা ছেলে তো যুদ্ধে যাচ্ছে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করছে মা আশীর্বাদ করো আমি যেন যুদ্ধ জিতে বাড়ি ফিরে আসতে পারি ছেলেকে দুর্যোধন মাকে গান্ধারী গান্ধারীকে নিজের অহংকারে অন্ধ যে নারী তার নাম গান্ধারী ছেলের পায়ে হাত দিচ্ছে দুর্যোধনকে দুর্জন বৃত্তি করে ধন উপার্জন করে যার জন্য 2000 টাকার নোট বন্ধ আর নেবে না বলে দিয়েছে সব দুর্যোধনে ভরে গেছে দেশ হ্যাঁ দুর্জন বৃত্তি করে ধন উপার্জন করছে তার নাম দুর্যোধন মায়ের পায়ে হাত দিচ্ছে মাকে বলছে মা আশীর্বাদ করো যেন যুদ্ধ জিতে বাড়ি আসতে পারি গান্ধারী তো মা ছেলের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে বাবা কি ধর্মপক্ষের হবে জয় যে পক্ষে শ্রীকৃষ্ণ রয় তুমি আমার মা হয়ে কৃষ্ণর পার্টিকে আশীর্বাদ করছো জেতার বলে বাবা রে এই যুদ্ধ তো আর কারগিলের যুদ্ধ নয় এই যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ তাই এই যুদ্ধে যে পক্ষে স্বয়ং ধর্ম দাঁড়িয়ে আছে সেই পক্ষেরই জয় হবে পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা বলো অভাজনে তুমি বিনে বলো অভাজনে তুমি বিনে অভাজনে তুমি বিনে অভাজনে তুমি বিনে তরাবে কে হাত ধরে পার করে নিও গো আমার দয়াল হাত ধরে পার করে নিও গো